KTV Originals। কলকাতা টিভি অনলাইনে সবাইকে স্বাগত। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। শুরু করার আগে একটা কথা বলি, মানে শুরু করার সঙ্গে সঙ্গে একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে সেখানে আমরা বলেছিলাম এবারের যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে পাকিস্তানে, যেখানে একটা খসড়া সূচি অলরেডি প্রকাশ করা হয়েছে, সেই সূচি অনুযায়ী ভারতের সমস্ত ম্যাচ লাহোরে দেওয়া হয়েছে, লাহোরের গদ্দাফিতে দেওয়া হয়েছে। তবে সেদিনই আমরা বলেছিলাম যে যার সোর্স বলছে পাকিস্তানে ভারত যাবে না এবং হাইব্রিড মডেল হতে চলেছে, যেটা নাকি গত এশিয়া কাপে আমরা দেখেছিলাম। আজকে যেটা সোর্স বলছে যে যেই কথাটা সেদিন বলেছিলাম 7ই জুলাই, 11ই জুলাই কিন্তু সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে এবং জয়সার তরফ থেকে কিন্তু রিকোয়েস্ট গিয়েছে যে তারা পাকিস্তানে, মানে ভারতীয় দল পাকিস্তানে কোনো, এবং আরও একবার কিন্তু সেই হাইব্রিড মডেল। এবার তাহলে সেক্ষেত্রে কি অপশান থাকছে? পাকিস্তানে যদি ভারত না যায় তাহলে দুটো অপশান খোলা, ঠিক এশিয়া কাপের সময় যেটা আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কা এবং একদিকে ইউএই, মানে দুবাইতে ম্যাচ দেখেছিলাম, এবং সেক্ষেত্রে আবারও যদি সেটার রিপিট টেলিকাস্ট হয় 2025-এর ফেব্রুয়ারি এবং মার্চে, সেটা কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। আমরা এর আগেও দেখেছি যে এশিয়া কাপের সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে দুজন গিয়েছিলেন, একজন অবশ্যই বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং প্রেসিডেন্ট রজার বিনি। ক্রিকেটিং টাইস নিয়ে কিন্তু আলোচনা হয়নি, শুধু তাদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এবং আরও একটা কথা, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কাতে, কলম্বোতে এই মাসের শেষের দিকে কিন্তু 4 দিনের বৈঠক রয়েছে এবং সেখানে প্রায় প্রত্যেকটি দলের রিপ্রেজেন্টেটিভ, প্রত্যেকটি দেশের রিপ্রেজেন্টেটিভ থাকবে। তাদের মধ্যে একটা যেরকম বৈঠক হওয়ার কথা সেরকম তো বৈঠক হবেই, প্লাস ভারত পাকিস্তান অর্থাৎ বিসিসিআই, পিসিবি, আইসিসি ত্রিমুখী একটা বৈঠক হবার সম্ভাবনা রয়েছে কলম্বোতে। আর এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে কোনোভাবেই কিন্তু ভারত যাবে না, এটা কিন্তু সূত্র মারফত খবর। এবং যা ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক অবস্থা এই মুহূর্তে, কোনোভাবেই কিন্তু পাকিস্তানে যেতে চাইছে না ভারত, এবং সেক্ষেত্রে হাইব্রিড মডেল ছাড়া আর কোনো অপশান কিন্তু নেই। সেক্ষেত্রে শ্রীলঙ্কা অথবা দুবাই, এই দুটো নাম কিন্তু উঠে আসছে। তাই যেটা আগে বলেছিলাম সেটা আজকের দিনেও আবার রিপিট করছি যে পাকিস্তানে যেতে অসম্মতি প্রকাশ বিসিসিআইয়ের তরফ থেকে, এবং আইসিসিকে অনুরোধ করা হয়েছে যাতে আরেকটা ভেন্যু করা হয়, যাতে হাইব্রিড মডেল আরও একবার পালন করা হয়। অর্থাৎ যে খসড়া সূচিটা হয়েছে অলরেডি, যেখানে 1 মার্চ লাহোরে ভারত পাকিস্তান ম্যাচ দেওয়ার কথা বলা হয়েছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড অন্যদিকে কিন্তু আপ্রাণ চাইছে ভারত যাতে পাকিস্তানে আসে, কারণ বহু বছর পাকিস্তানে ট্রাভেল করেনি ভারত। যদি আমার যতদূর মনে পড়ছে 2008-এ শেষবার পাকিস্তান ট্রাভেল করেছিল এবং তারপর থেকে কিন্তু ভারত পাকিস্তানে যায়নি। তাই পাকিস্তানে ভারত আসুক এবং আবারও সেই দ্বিপাক্ষিক সম্পর্ক, ক্রিকেটিং যে রিলেশনশিপ সেটা শুরু হোক, এটা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে। কিন্তু বিসিসিআই তাদের অবস্থানে অনড়। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, তারা পরিষ্কার বলে দিয়েছে যে ভারত পাকিস্তানে যাবে না এবং আইসিসিকে অনুরোধ করেছে। তবে সব কিছুর কিন্তু সমাধান, মানে সব চিত্রটা একদম পরিষ্কার হয়ে যাবে এই মাসের শেষের দিকে, যখন এই মাসের শেষে কলম্বোতে এই তিনটি, মানে দুটি বোর্ড এবং অবশ্যই আইসিসি, বিসিসিআই, পিসিবি এবং আইসিসির মধ্যে বৈঠক হবে, তখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে অ্যাজ অফ নাও ভারত পাকিস্তানে যাচ্ছে না, এবং সেটার খবর অনেকদিন আগে থেকেই ছিল। তবে এবার কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে, যেটা সূত্র বলছে আইসিসিকে, যে ভারত যাচ্ছে না। ভারত পাকিস্তান অবশ্যই সম্পর্ক এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে যাবে কিনা সেটা নিয়ে তো বললাম। এবারে আসছি গৌতম গম্ভীরের পার্টে। গৌতম গম্ভীর আমরা জানি, অলরেডি এর আগেও বলেছিলাম, গৌতম গম্ভীর কোচ হওয়ার আগে বলেছিলাম যে গৌতম গম্ভীর কোচ হতে চাইছেন। এবার সেটাতে হয়েছে সমস্যা। গৌতম গম্ভীর চাইছেন অভিষেক নায়ার ব্যাটিং কনসালটেন্ট হোক। গৌতম গম্ভীর, যেটা সূত্র বলছে, গৌতম গম্ভীর চাইছেন রায়ান টেন দুশাখাতে ফিল্ডিং কোচ হোক। তো এবার হয়ে গেছে সমস্যা, কারণ কেকেআর এবারের চ্যাম্পিয়ন। আমরা জানি যে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু সব কোচিং স্টাফদের যদি কেকেআর ছেড়ে দেয় তাহলে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সাংঘাতিক সমস্যায় পড়বে, এবং সেটা কলকাতা নাইট রাইডার্স কতটা মেনে নেবে সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে।
শাহরুখ খানের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন গৌতম গম্ভীর, তাকে পারমিশন দিয়েছে, তা শাহরুখ খান চাইছিলেন না গৌতম গম্ভীর চলে যাক, কিন্তু তারপর গৌতম গম্ভীর পুরো কোচিং স্টাফ, পুরো কোচিং ভারতীয় স্কোয়াডে এটা কিন্তু এক্সপেক্টেড ছিল না, এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু কিছুটা হলেও ক্ষুণ্ণ গৌতম গম্ভীর যেভাবে তার অফার জানাচ্ছে বিসিসিআইকে, এবং বেশ কিছু নাম উঠছে, যেমন ব্যাটিং কনসালটেন্ট আমরা অলরেডি জেনে গিয়েছি যে অভিষেক নায়ারের নাম উঠছে। রায়ান টেন দুশাখাতে সম্পর্কে গৌতম গম্ভীর একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে মোস্ট সেলফলেস ক্রিকেটার রায়ান টেন দুশাখাতে, এবং রায়ান টেন দুশাখাতে কিন্তু নাইট রাইডার্স এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাংঘাতিকভাবে যুক্ত, এবং ভীষণভাবে কিন্তু ডিপেন্ড করে রায়ান টেন দুশাখাতের উপর। এবার বিসিসিআই স্ট্যান্ড, যে বিসিসিআই কি চাইছে, বিসিসিআই কি ব্যাটিং কনসালটেন্টের তাদের চুক্তি শেষ হয়ে গেছে, ওখানে বিক্রম রাঠোর থাকবে না, ওখানে অন্য কেউ আসবে, সেটা অভিষেক নায়ার হোক বা অন্য যে কোনো নাম হোক। বোলিং কোচ কে হবেন, বোলিং কোচের জায়গায় পারস মামরেও সম্ভবত থাকছে না, সেই জায়গায় কিন্তু দুটো তিনটে নাম উঠে এসেছিল। এর আগে বিনয় কুমারের নাম উঠেছিল, তবে বিনয় কুমার জানা যাচ্ছে যে তিনি খুব একটা আগ্রহী নন। বিনয় কুমার যেহেতু চলে গিয়েছেন, এরপর কিন্তু আরও দুটো নাম চলে এসছে। জাহির খান খুব অল্প সময়ের জন্য বোলিং কনসালটেন্ট ছিলেন ভারতীয় দলের, আমরা জানি, এবং জাহির খানের পর এবার লক্ষ্মীপতি বালাজি এই ক্রিকেটারটির নামও উঠছে, বোলারের নামও উঠছে। এবার ইন্টারেস্টিং হবে দেখা যে জাহির খান না লক্ষ্মীপতি বালাজি পরবর্তী ভারতীয় বোলিং কোচ হন। এখন সব কিছু কিন্তু ডিপেন্ড করছে যে বিসিসিআই কাকে প্রেফার করছে, তবে অলরেডি দুটো পছন্দের নাম গৌতম গম্ভীর পাঠিয়ে দিয়েছেন, যেটা সূত্রের খবর। একজনের নাম জ্যাক, অবশ্যই জাহির খান, এবং আরেকজন অবশ্যই লক্ষ্মীপতি বালাজি। তবে ফিল্ডিং কোচ টি দিলীপ রয়েছেন এখনো পর্যন্ত, এবং টি দিলীপের পারফরমেন্স কিন্তু এখনো বেশ ভালো, আর টি দিলীপকে হয়তো রিটেইনও করতে পারে, এটাও কিন্তু খবর রয়েছে। সেক্ষেত্রে এর আগে যত নাম এসছে, জন টিরোর্সের নাম এসেছিল একবার, রায়ান টেন দুশাখাতের নাম আসছে, সেই নামগুলো কিন্তু এখন মানে পরবর্তীতে দেখা যেতে পারে হয়তো কাউকেই না নিয়ে টি দিলীপকে হয়তো কন্টিনিউ করানো, এইরকম সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে গৌতম গম্ভীর কোচিং যখন মানে দায়িত্ব নিয়েছেন, তখন বেশ কিছু শর্ত দিয়েছেন, সেই শর্তগুলো মেনে নিয়েছে বিসিসিআই। তবে শেষে কি হয়, মানে শেষে কোনো প্রশ্ন করা হয় যে কারা কারা এগিয়ে রয়েছে ব্যাটিং কনসালটেন্ট বোলিং কনসালটেন্টের জায়গায়, তাহলে কিন্তু দুটো তিনটে নাম আসছে। অবশ্যই অভিষেক নায়ার ব্যাটিং কনসালটেন্টের, বোলিংয়ে যদি বলি তাহলে অবশ্যই যে নামটা উঠে আসছে সেটা জাহির খান। বহু ম্যাচ জিতিয়েছেন ভারতকে, এবং সেই 2000 সাল থেকে তার ক্রিকেটিং কেরিয়ার শুরু। এখনও মনে পড়ে নাইরোবিতে যখন ছুটছেন জাহির খান, স্টিভ ওয়াকে সেই বোল্ড করা, জাহির খান আসলে অবশ্যই উপকৃত হবে আশা রাখি ভারতীয় বোলিং লাইন আপ। জাহির খান এবং লক্ষ্মীপতি বালাজি 2004-এর পাকিস্তান সফর কেউ ভুলতে পারবে না যারা যারা দেখেছেন। লক্ষ্মীপতি বালাজি অবশ্যই ডিসকভার ছিল সেই 2004 সালের পাকিস্তান সফরে, সেই নামটাও কিন্তু উঠে আসছে। আর ফিল্ডিং কোচ ডাইসি রয়েছে, রায়ান টেন দুশাখাতে চান সেলফলেস ক্রিকেটার বলেন, এবং জীবন দিতে পারেন রায়ান টেন দুশাখাতে, এরকমও কিন্তু বলেছেন না গৌতম গম্ভীর। তাই অসীম শ্রদ্ধা রয়েছে রায়ান টেন দুশাখাতের প্রতি। তবে এটাও কিন্তু খবর, কলকাতা রাইডার্স ম্যানেজমেন্ট কিছুটা হলেও ক্ষুণ্ণ। গৌতম গম্ভীর চলে তো গিয়েছেন ঠিক আছে, সমস্ত টিম নিয়ে তিনি চলে যাচ্ছেন, এটাতে কিন্তু অবশ্যই কিছুটা ক্ষুণ্ণ কেকেআর টিম ম্যানেজমেন্ট। ইউরো কাপ নিয়ে আসছি, আমি জানি যে রাতে জেগে কাপ, আর ইংল্যান্ডের সঙ্গে স্পেন এখন তো ক্লিয়ার হয়ে গেছে ইউরো ফাইনাল। আর এখন কিছু বলবো না, শুধুমাত্র একটা চমক অপেক্ষা করছে কলকাতা টিভি অনলাইনে স্টেডিয়াম বুলেটিনে। ইউরো কাপ স্পেশাল একজন আসছেন আমাদের স্পেশাল তার প্রিভিউ জানাতে ইংল্যান্ড ভার্সেস স্পেন ম্যাচে। তো সেটা সে কে এবং তার সাক্ষাৎকার দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের টিউনিং হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং অবশ্যই চোখ রাখতে হবে স্টেডিয়াম বুলেটিনে। ইংল্যান্ড এগিয়ে না স্পেন এগিয়ে? স্পেন অবশ্যই ধারে ভারে এগিয়ে মনে হচ্ছে, তবে ইংল্যান্ড কিন্তু চমক দিতে পারে। সাকা এই নামটা বারবার ঘোরাফেরা করবে, হ্যারি কেইন। তো তাই ইংল্যান্ড যদি বিপ্লব ঘটায় এবারের ইউরোতে, অবাক হওয়ার কিছু থাকবে না। তবে স্পেন রয়েছে স্পেনের মতোই, ইয়েমালকে নিয়ে যদি উপন্যাস রচনা হয় তাহলে অবশ্যই অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আরও একবার জানিয়ে রাখছি যে ইউরো কাপ ফাইনালের আগে স্পেশাল কিছু আসছে কলকাতা টিভি অনলাইনে, স্টেডিয়াম বুলেটিনে চোখ থাকুক অবশ্যই। এবং অবশ্যই একই সঙ্গে কিন্তু কোপা আমেরিকার কথা বলবো, কে জিতবে আর্জেন্টিনা না কলম্বিয়া, সেটা নিয়েও কিন্তু অবশ্যই আমরা আলোচনা করব, এবং বিস্তর আলোচনা হবে। একদম ক্লিয়ার ইউরো ফাইনালে ইংল্যান্ড। পেনাল্টি নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে পেনাল্টিটা আদৌ কি ছিল, সেই উত্তরটা তিনিই দেবেন। সেই উত্তরটা দেওয়ার জন্য আমি এখানে নেই, যাকে নিয়ে আসবো লন্ডন থেকে
সেই উত্তরটা দেবেন যে পেনাল্টিটা কি আদৌ ছিল। তো এনিওয়েজ, আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি, এবং ইউরো কাপ নিয়ে ভারত পাকিস্তানে যাবে কিনা সমস্ত লেটেস্ট আপডেটের জন্য কিন্তু চোখ রাখতে হবে কলকাতা টিভি অনলাইনে এবং স্টেডিয়াম বুলেটিনে। আজকে যে খবরটা আপনারা শুনবেন, মানে কলকাতা টিভি অনলাইনে বা স্টেডিয়াম বুলেটিনে 4 দিন পরে অন্যান্য মিডিয়াতে শুনবেন। যেটা 7ই জুলাই বলেছে স্টেডিয়াম বুলেটিন, সেটা আজকে সবকটা মিডিয়া বলছে। তাই চোখ রাখুন অবশ্যই স্টেডিয়াম বুলেটিনে, দেখতে থাকুন অবশ্যই স্টেডিয়াম বুলেটিন। এখানে জাহাঙ্গীর হোসেন লিখছেন জাহির খান, একদমই জাহির খান নামটা উঠে এসছে অলরেডি। দেখা যাক কি হয়, জাহির খান না লক্ষ্মীপতি বালাজি নাকি অন্য কোনো নাম আসে, তবে অ্যাজ অফ নাও জাহির খানের নাম আসছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি অনলাইন।